সময় নিজামুদ্দিনের নাম শুনলে মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করে দিত। নিজামুদ্দিনের নাম শুনলে ওই এলাকায় মানুষ চাইত না। গভীর রাত্র হয়ে গেছে, বিভীষণ অপেক্ষা করতেছে, কি ব্যাপার, আমার স্বামী এখন আসে না। নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি চৌরাস্তার মাঝখানে গিয়া বসলেন। গভীর রাত হয়ে গেছে, এমন সময় দেখে একজন বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ লোকটাকে ধার করে ধরল, আর আপনার কাছে যা আছে তাই আমাদেরকে দিয়ে দেন। উনি ডাক দিয়া বলে, তোমার নাম কি? বলে, তুমি কি আমার নাম শোনো নাই? বলে, আমার নাম হলো নিজামুদ্দিন ডাকাত। ওই বৃদ্ধ মানুষ আর আশ্চর্য হয়ে গেলেন। এলাকার মধ্যে ৩০ বছর ৩৫ বছর যাবৎ বসবাস করি, নিজামুদ্দিনের ডাকাতের নাম শুনছি, কোনোদিন সামনাসামনি দেখা হয় নাই। ৩০ বছর ৩৫ বছর যে ডাকাতের নাম শুনছে, হঠাৎ করে যদি ওই ডাকাতের লগে আপনার সাক্ষাৎ হয়ে যায়, ওইটা কি লগে থাকবো? হ্যাঁ, আমরা ৮,০০০ থানার নাম করা ডাকাত যে একটা আছে, ওদের নাম শুনছে, আমরা কোনোদিন সাক্ষাৎ হই নাই। হঠাৎ করে যদি একদিন মনির ভাইয়ের গাড়ির মধ্যে উঠে আছে, দেখো আমি ডাকাত থাকতাম না, তাই মনির ভাইয়ের মনে যাতে থাকবো। আরে আপনার নাম শুনছি, একজন আছে আলী, নাম করা মর্দার সাথে বাড়ি, নাম করা ডাকাত ছিল। ভাইয়েরা আমার, ওই মুরব্বী আর আশ্চর্য হয়ে গেছে। আহারে, নিজামুদ্দিন ডাকাতের নাম শুনলাম, নিজামুদ্দিন ডাকাতের নাম শুনতে শুনতে ৩৫ বছর পর তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন ডাকাতকে ডাক দিয়া বলতেছে, ভাই নিজামুদ্দিন, তুমি একটু ধৈর্য সহকারে বসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো। বলেন, হুজুর আপনি বলেন, কি বলবেন? ওনার নাম ছিল মাওলানা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি। বলে, নিজামুদ্দিন, তুমি দীর্ঘ কথা আমার সাথে ডাকাতি করো। বলে, আমি জন্মের পর চুরির মধ্যে নাম লেখাইছি, এরপরে আমি ডাকাতি করা শুরু করছি। আমার জীবনে আমি ৯৯ জনকে কল্লা আলাদা করেছি। আপনি যদিও না দেন, আপনাকে এরকম গর্দান থেকে কল্লা আলাদা করে দিয়া ১০০ সমান করে আমি বাড়িতে গিয়ে নাস্তা খাবো। ও ভাই নিজামুদ্দিন, তুমি একটু মনোযোগ দিয়া শুনো।